अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একটা তো গন্ডগোল আছে। বিভা আমাকে বলল যে ও সোনালের বাড়িতে গিরিপ সিঁড়ি করতে যাচ্ছে, কিন্তু সোনাল বলল যে ওরা তো স্কুলে ছিল। এর মানে হলো বিভা ওই সময় অন্য কোথাও গিয়েছিল। ও শুধু আমাকেই নয়, বাড়ির সবার কাছে মিথ্যে কথা বলছে। ও এরকম কেন করছে? আমাকে এটা জানতেই হবে। কালি রিপোর্ট কার্ডে প্যারেন্টসের সিগনেচার নিয়ে আসবে, ঠিক আছে? কি করে করাবো? অনেক কম নম্বর এসেছে, খুব বকা খাবো। কি করি? বিভা, কেমন হলো তোমার গিরিপ সিঁড়ি? খুব ভালো শান্ত। আমরা সবাই সোনার ওখানে গেছিলাম না, ওখানে আমরা ভালো করে পড়েছি। আর একসাথে পড়া করলে পড়াটাও তাড়াতাড়ি হয়ে যায়। বিভা কি লুকানোর চেষ্টা করছে? বারবার মিথ্যে কথা কেন বলছে? ইয়েস, শান্তকে দিয়ে সাইনটা করাতে পারি। শান্ত, একটা কাজ করতে হবে তোমাকে। কি? 1 মিনিট। এটা সাইন করতে হবে। এটা কি? এটা রিপোর্ট কার্ড। আমরা স্কুলে পরীক্ষা দিই না, সেই ইউনিট টেস্ট, তারই রেজাল্ট এটা। টিচার বলেছিল সাইন করাতে। প্রত্যেকবার বাবাই সাইন করতো, কিন্তু এবার তো বাবা নেই, তাই টিচার বললো বাবা নেই তো মায়ের থেকে সাইন করিয়ে নাও। করো। এ নাও। আচ্ছা, ভালো নম্বর পেয়েছো তো? ভালো নম্বর পাইনি মানে? 100 এর মধ্যে 74, 100 এর মধ্যে 78, 100 এর মধ্যে 48। এটা ভালো নাম্বার না নাকি? তুমি বলো। ভালোই হবে। এখানে এখানে লাগাও। এই নাও, দুধ খেয়ে নাও। আমি পরে খেয়ে নেব। ঠিক আছে। ভালো হয়েছে। 48 এর মানে শান্ত জানে না, আর যদি জানতো তাহলে কত কিছুই না জিজ্ঞাসা করতো। এখন আর টিচারও কিছু বলবে না, বাড়ি থেকেও কিছু বলবে না। সরি শান্ত, কিন্তু কি করতাম, যাতে বকা না খাই তার জন্য এসব করতে হলো। এবার কি হবে কাঞ্জি দাদা? হবে আবার কি? যদি কাঞ্জি ভাই কারখানায় না যায় তাহলে আমাদের মধ্যে কেউ কাল থেকে কারখানায় যাবে না। আমি একটা কথা বুঝতে পারছি না, যে ওই ছোকরা এত বড় সিদ্ধান্ত কি করে নিল? এটা ওর সিদ্ধান্ত নয় কাঞ্চি ভাই। তাহলে কার সিদ্ধান্ত এটা? কাঞ্জি দাদা, এই সবই হলো তরুলতা মাহিয়া বংশের। তরুলতা মাহিয়া বংশী।
বাচ্চাদের থেকে সবসময় আমি এটাই শুনেছি যে আপনি নাকি ওদের মনের কথা বোঝেন না, কিন্তু আজকে আপনার অনুপস্থিতি আমাকে আর আমাদের সন্তানদের আপনার সন্তানরা অনুভব করছে আপনার সন্তানরা কেউ ভালো নেই। মৌলিক দাদার বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু বিভা, আমি তো ওর মা হওয়া সত্ত্বেও বুঝতে পারছি না যে ও কেন এত চিন্তায় আছে। আপনার সন্তানদের আপনাকে প্রয়োজন, কিন্তু আপনি এখানে নেই। আমি এখানে থাকা সত্ত্বেও না থাকার মতোই প্রায়। ভাই, আরে কেমন আছিস তুই? মালিক এসে গেছেন? হ্যাঁ ঠিক আছে, এখানে সবাই ঠিক আছে। তুই তাড়াতাড়ি কাজ শেষ করে এখানে ফিরে আয়। ঠান্ডা আছে ওখানে অ্যান্টকে? হ্যালো, হ্যাঁ হ্যালো, কথা কেটে যাচ্ছে রে। হ্যালো ভাই। আরে তরু, মা এসেছে, নে কথা। আরে ধর্মরাজের ফোন না, দে দে আমায় দে। হ্যাঁ রে বাবা, কেমন আছিস তুই? ঠিক সময় খাবার পাচ্ছিস তো? ঠিক সময় খেয়ে নিস বাবা। নে, সূর্য কথা বলতে চায়। 1 মিনিট বাবা, নে ধর। হ্যালো বাবা, কোথায় তুমি? তোমার কথা খুব মনে পড়ছে। দে আমায়। শোন ধর্মরাজ, 1 মিনিট, নে সন্তুর সাথে কথা বল। নে কথা বল, আয় কথা বল। মালিক, কি হলো মা? কিছু না মা, ওই ফোন কেটে গেল। কেটে গেছে না কেটে দিল? তরুকে তো তুই জানিস মা। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না মা, ধর্মরাজ আবার ফোন করবে। হ্যাঁ চল মা, মন খারাপ করবি না, বুঝলি?